नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছেন পুজো করতে চলে এসেছি। আর আজকে কেন বলুন তো চলে এসেছি পুজো করতে? হ্যাঁ, বাঙালিরা তো সবাই জানবেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই, আজ হচ্ছে নীল ষষ্ঠী। আর সেই জন্যই আমি সকাল সকাল চলে এসেছি আমার ভোলে বাবার মাথায় জল ঢালতে। হ্যাঁ, তো সকাল সকাল আমাকে একটু ফুল কিনে হাজব্যান্ড মহাশয় দিয়ে গেছিলেন, আর কিছু ফ্রুটস কিনতে বাজারে গিয়েছেন। ফুলটা কাছাকাছি থেকে নিয়ে চলে এসেছিলেন। তো আমি ভাবলাম যে সকাল সকাল পুজোটা করে নিই, কারণ ছাদের এত রোদ্দুর উঠে যায়, তো গাছের ফুল তোলাও যায় না, ছাদে পা রাখাও যায় না। তো সেই জন্য আমি পুজোটা কিছুটা এগিয়ে নিচ্ছি। তবে ফল কিছু নেই বাড়িতে, এখন ফল বাজারে গিয়েছে আনতে। তবে অনেকটাই তো দেরি হয় পুজো করতে। বাবাকে তো স্নান করাতে করাতেই অনেকটা সময় চলে যায়। আর ওইদিকে শাশুড়ি মাও উপোস করে বসে রয়েছেন, আর আমিও তো উপোস করে রয়েছি। মানে আমি পুজো করার পরে প্রসাদ নিয়ে গিয়ে শাশুড়ি মাকে দিলে তবেই শাশুড়ি মা অন্য কিছু খাবেন। তো সেই জন্য সকাল সকাল আমি পুজোটা করে নিচ্ছি। আজকের আর আমি মন্দিরে গেলাম না, বাড়িতেই বাবার মাথায় জল ঢেলে মোমবাতি জ্বেলে দেবো, মানে বাতি জ্বেলে দেবো। আগের বছরে গিয়েছিলাম নীল ষষ্ঠীতে, আমি গিয়েছিলাম বড় কাছারি, মানে কোনো না কোনো জায়গায় যাই, এই আর গেলাম না। প্রচণ্ড গরম পড়েছে। আর কিছুদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, মানে রোদ্রে আমার নাক থেকে ব্লিডিং হচ্ছিল। তো সেই জন্য আমি আর বাইরে বেরোলাম না কোথাও, বাড়ির মধ্যেই পুজোটা সেরে ফেললাম। মানে আমার শরীরটা বলতে পারেন একটু অসুস্থ, তো সেই জন্যই বাড়িতেই পুজোটা সেরে নিচ্ছি আজকে। মানে এইবারে আর কোথাও গিয়ে আর পুজোটা দেওয়া হলো না। তবে ভগবান তো সব জায়গায় একই, মন থেকে পুজো করলেই হবে। তো সেই জন্য বাড়িতেই পুজোটা ভালো করে নিলাম। আর আমি তো প্রতি সোমবার করি, তো সেই জন্য মানে ভোলে বাবার জন্য কি কি নিয়ম আছে বা কি লাগে না লাগে সেইগুলো মোটামুটি আমার জানা আছে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তো ধরিয়ে দেওয়ার জন্য রয়েইছেন। তো চলুন আর বকবক করবো না, ঝটপট পুজোটা সেরে ফেলি। ওদিকে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ড মশাই এখানে অনেক ফল নিয়ে এসেছে, আজকে যেহেতু উপোস আর বাড়িতেও খাওয়া হবে, তো সারা সপ্তাহ ফল মনে হয় নিয়ে চলে এসেছে একেবারে। এই গরমের সময় এত ফল কেন নিয়ে এসেছে বুঝতে পারলাম না, প্রচুর পরিমাণে ফল নিয়ে এসেছে। মানে টাটকা টাটকা ফল খেতে ভালো লাগে, ফ্রিজে রেখেও খেলে ঠিক ভালো লাগে না। যাই হোক, নিয়ে ফেলেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। আর একটু মিষ্টিও নিয়ে এসেছে, আর এদিকে একটু ময়দা কিনে নিয়ে এসেছে লুচি হওয়ার জন্য। তো লুচি করবো ভেবেছিলাম, কিন্তু না, এখন আর লুচি কিছু করব না, এই বেলাটা ফল খেয়েই কাটাবো ভাবছি। কারণ হাজব্যান্ড মহাশয় বলেছিলেন যে অফিসে যাব না, কিন্তু তারপরে বলছে আমি অফিসে যাব বেলার দিকে। তো অফিসে উনি চলে গিয়েছেন, তারপরে চলে গিয়েছেন বলে আমি ছোটোবাবুর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই গরমের সময় খিচুড়ি খাওয়া উচিত নয়, কিন্তু কিছু করার নেই, আজকের ওকে একটু খিচুড়ি করে দিতেই হবে। ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম, দিয়ে ফলগুলো একটু গোছাতে চলে এসেছি। এই যে এদিকে শশা নিয়ে এসেছে, শাঁকালু নিয়ে এসেছে, দুটো বড় বড় তরমুজ নিয়ে এসেছে, আর প্রচুর পরিমাণে মনে হচ্ছে 1 কেজির মতন গ্রেপস নিয়ে চলে এসেছে। প্রচুর পরিমাণে গ্রেপস নিয়ে এসেছে। তবে আঙুরগুলো খেয়েছিলাম তো খুব একটা মিষ্টি নয়, জানেন তো, মিষ্টি তবে খুব একটা মিষ্টি নয়। আমার ঠিক আঙুরগুলো পছন্দ হয়নি, আর এক গাদা নিয়ে এসেছে। আর যদি মিষ্টি না হয় ছেলেরাও খাবে না, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই, এগুলো খেয়ে এখন শেষ করতে হবে। আর 1 ডজন কলা নিয়ে এসেছে, খেজুর নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মিষ্টি।
লাল মিষ্টি খেতে আমি ভালোবাসি, সেই জন্য লাল মিষ্টিই নিয়ে এসেছে, সাদা মিষ্টি নিয়ে আসেনি, মানে রসগোল্লা নিয়ে আসেনি। এদিকে খিচুড়িটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছোটোবাবুকে কিন্তু সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, ওকে আবার আনতে যেতে হবে। তার আগে আমাকে একটা কাজ করতে হবে। আমি খাটের তলায় মানে আমার একটা বালতি থাকে, সেই বালতির মধ্যে না এক্সট্রা মাসকাবারি জিনিসপত্র যা হয় ওই বালতিটার মধ্যে রেখে দিই। আজকে হঠাৎ করে আমি ওই গোবিন্দভোগ চাল বার করতে গিয়ে দেখি কিনাছি পিঁপড়ে ধরে গেছে। আমি মানে পরশুদিনই বার করেছিলাম, তখনও পরিষ্কার ছিল, কোনো পিঁপড়ে ছিল না। আর আজকের দেখছি পিঁপড়ে ধরে গেছে। সেই জন্য আমি ওই আঁশলার যে চক হয় না, সেই চকটা নিয়ে, আর মিষ্টিটা মানে পিঁপড়েটা ধরার কারণ হচ্ছে যে দেখালাম গোল গোল মতন, ওটা না গুড় পাটালি যেটা বলে, তো ওইটার জন্যই মনে হচ্ছে পিঁপড়েটা হয়েছে। তো চক দিয়ে দিলাম, আর হবে না আশা করছি। আর হাজব্যান্ড মহাশয়ের খালি মানে বাজারে যাওয়া মানেই গাছ কেনা, কী যে কী করে কী করবে কে জানে। ওই যে নিয়ে এসেছে জামরুল গাছ, ছাদের উপরে বসাবে টবের মধ্যে। তো গাছটা মানে হাজব্যান্ড মহাশয় অফিসে চলে গিয়েছেন, অফিস থেকে ফোন এসেছিলো বলে, তারপরে গাছটা তো আমি বসাতে পারবো না, আমি লাস্টে ওই জল দিয়ে ভালো করে রেখে দিলাম। তারপরে স্নান করে নিয়ে বলতে, স্নান তো আমি সকালেই করে নিয়েছি। তারপরে আমি ড্রেস করে নিয়ে চলে গেছিলাম ছোটোবাবুকে নিয়ে আসতে। আবার ছোটোবাবুকে নিয়ে চলেও এসেছি। এসেই মাত্র ছোটোবাবুকে একটু গ্লুকন-ডি গুলে দিচ্ছি। এই সময় তো মানে রোদ্দুর থেকে এসেই মাত্র একটু গ্লুকন-ডি না গুলে দিলে হয় না, তো সেই জন্য ওকে একটু গ্লুকন-ডি গুলে দিচ্ছি। আর আমিও একটু গ্লুকন-ডি খেয়ে নেবো। আজকে প্রচণ্ড রোদ্দুর বাইরে, এত গরম যে আপনাদের আমি কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। আর ঠিক গরম নয়, কীরকম বলুন তো, মানে আগুনের ধারে, উনুনের ধারে বসে থাকলে, মানে কাঠের উনুনে যেরকম রান্না হয়, ওই উনুনের ধারে বসে থাকলে যেমন হলকা আসে না, ঠিক ওই রকমই হলকা একটা আগুন যেন গায়ের ওপরে এসে পড়ছে, এই রকমই মনে হচ্ছে মানে বাইরে বেরোলে। আর ছোটোবাবু যে কাপটায় খাচ্ছে না, এই কাপটা না আমার হাজব্যান্ড মহাশয় অফিসের কাপ, ওনাকে গিফট করেছিলেন। তো ওই কাপটা ছোটোবাবুকে বলছি দেখাতো, এই কাপটা একটুখানি সবাইকে দেখায়। এই যে আমার হাজব্যান্ড জাহাজে কাজ করে, তো সেই জন্য জাহাজেরই এটা ছবিটা আঁকা রয়েছে, গার্ডেন রিসিভ বিল্ডার্স। তো ওই কোম্পানিতেই আমার হাজব্যান্ড মহাশয় রয়েছেন। তো উনি আগে বাইরেই থাকতেন বেশিরভাগ সময়টা, এখন বাড়িতে থাকেন বেশিরভাগ সময়টা। কিন্তু একটা সময় গেছে, এমনও গেছে একটা সময় মানে যখন বড়বাবু হয়, তখন বড়বাবু ছিল একদম ছোট, 1 মাস ধরুন বয়স। তারপরে 6 মাস পরে যখন ফিরে এসেছিলেন, তখন ছেলে বাবাকে চিনতে পারছে না, বাবা ছেলেকে চিনতে পারছে না, এরকমও মোমেন্ট গেছে। যাই হোক, ছোটোবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে এবারে আমরা একটু খাওয়া দাওয়া করব, যার জন্য আমি ফ্রুটস কাটতে বসে গেছি। আর এবেলা তো আপনাদের বলেই দিলাম যে লুচি করব না, এবেলা ফ্রুটস খেয়ে থাকবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে, লুচি খেতে পারবো না। আর আমি তরমুজটা অনেক কষ্ট করে কেটেছি, ফল কাটার বটি দিয়ে তরমুজটা কাটতে বসেছি, আর ফল কাটার বটিটা অনেকটাই ছোট, আর তরমুজটা সাইজে অনেকটাই বড়। তো আমি কত চেষ্টা করে 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 লাস্টে ফাইনালি কাটতে আমি সক্ষম হয়েছি। তাও মানে হাত কেটে যাবে বই, তরমুজ কাটবে না, এরকম একটা ব্যাপার। ও খুব কষ্ট হয়েছে কালকে তরমুজটা কাটতে গিয়ে। তো এখন এই টাইমটা ফলকেই কাটাবো, তারপরে বিকেল একটুখানি রান্নাবান্না করব, লুচি আলুর দম করার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আর তরমুজটা না ছিল খুব মিষ্টি, আর বেশ ভেতরটা মোটামুটি লাল ছিল, খুব একটা লাল ছিল না, সাইডে একটু সাদা মতন ছিল, কিন্তু খেতে বেশ ভালো ছিল, দারুণ ছিল, মিষ্টি ছিল। তো ফলগুলোকে এবার সুন্দর করে কুচিয়ে নেবো, নিয়ে শাশুড়ি মাকে খানিকটা দেবো, আর আমি খানিকটা খেয়ে নেবো। এই যে ফলগুলো সুন্দর করে কোচানো হয়ে গেছে। এবার ছোটোবাবুকে বলছি যা ঠাম্মাকে খানিকটা দিয়ে আয়, এই যে এই থালাটা শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি। তো ওকে বললাম যে যা বাবু ঠাম্মাকে দিয়ে আয়, তারপরে আমরা ঘরে ঢুকে এসিটা চালিয়ে বসে বসে খাবো। তো মাকে ওই ঘরে দিয়ে এলাম। আর শাঁকালুটা কাটলাম না, শাঁকালুটা এত বড় তো কেটে রাখলে ভালো মানে নষ্ট হয়ে যাবে, সেই জন্য কাটলাম না। আর তরমুজটা কেটেছি হাফ, কারণ সরলা এলে সরলাকে একটু দেবো, সেই কারণে তরমুজটা কেটেছি, নাহলে তরমুজটাও আমি কাটতাম না। তার
গরমের সময় তরমুজটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই কাটলাম। আর এইটা হচ্ছে ঠাকুরের সন্দেশ, ওপর থেকে ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে এসেছিলাম। আর এই যে এতে রয়েছে মিষ্টি, তবে তো এখন মিষ্টিটা খাবো না, লুচি করবো ওবেলা লুচি দিয়ে মিষ্টিটা খাবো। তো সব গুছিয়ে সুন্দর করে এখানে রেখে দিলাম। এবার চলুন এবার ঘরের ভেতরে ঢুকে শান্তিতে বসে বসে একটু খাওয়া দাওয়া করি। ভীষণ মানে কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। আবার হ্যাঁ, ছোটোবাবুর চোখের ড্রপটা দিতে বাকি রয়েছে, ছোটোবাবুর আই ড্রপ দেওয়া রয়েছে, দিনে 3-4 বার করে দিতে হয়। তবে 3-4 বার করে স্কুলে মানে যাওয়ার পরে দেওয়ার সময় হয় না, 3 বার করে সময় পাই, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার দেওয়ার সময় পাই, 4 বার করে হয়ে ওঠে না, বলেছে 4 বার করে দিতে। তবে এখন চোখটা অনেকটাই ভালো আছে, যে চোখটা মিস করছিল, চুলকাচ্ছিল, সেটা কিন্তু আর হচ্ছে না। তো এই যে এসিটা চালিয়ে দিলাম, দিয়ে এবার বসে বসে একটু আরাম করে খাবো, খেয়ে দিয়ে নিয়ে একটু ভিডিও এডিট করব, পোস্ট করব, তারপরে একটু কাচাকুচি রয়েছে সেগুলো করতে হবে। আর আমার তো একটুখানি বাতিক, আপনারা সবাই জানেন বিকেলে কাচাকুচি করা, বিকেলে টাইম হলে জলটা আসে, তো সেই জন্য বিকেলে আমি কাচাকুচিটা করি। তো চলুন ঝটপট করে এখন খেয়ে নিই। এই যে বিকেলবেলা কাচাকুচি করতে বসে গেলাম। আর জানেন তো, টাইম বলে জল আসে বলে আমি কাচাকুচি করি, তা টাইম বলে জল এলো, কাচাকুচি করলাম, 2 বার ধুলাম, ধুতেই টাইম বলে জল চলে গেল। তারপরে আবার এই পিছন দিকে এসে মানে কলে কাচাকুচি করে এগুলোকে আবার ধোয়াধুয়ি করছি। তারপরে যেতে হবে ছাদে, এগুলোকে মিলতে যেতে হবে, রান্না রয়েছে, এখন প্রচুর কাজ রয়েছে, কখন কী করবো জানি না। তো ফাইনালি কাচাকুচি কমপ্লিট করতে আমি পেরেছি। এবারে যাব ছাদে এগুলোকে মিলতে। এবারে ছাদে যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে পুরো গেটটা খুলে রেখে শাশুড়ি মা চলে গিয়েছেন ঘুরতে। তো সেই জন্য আবার গেটটা বন্ধ করে দিলাম, দিয়ে ছাদে গেলাম, ওগুলো মিললাম, মিলে টিলে এসে মাকে বললাম, মা একটু আলু কেটে দাও। তো মা আলু কাটতে বসে গেছে, আর একটু চাও করে নিয়েছি, মাকেও দিয়েছি লাল চা, আমিও খাচ্ছি দুধ চা। আর চাটা খেয়ে নিই আমি এদিকে আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম, মা ওইদিকে ময়দাটাও মেখে দিচ্ছে। ঝপঝপ করে রান্নাটা করে নেবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। ওবেলা শুধু তো ফল খেয়েছিলাম, আর শুধু ফল খেয়ে তো থাকা যায় না, খিদে পেয়ে যায়। তবে অনেকটাই পরিমাণে ফলটা খেয়েছিলাম বলে এখনও পর্যন্ত টিকে আছি, দাঁড়িয়ে আছি, রান্না করতে পারছি। তো এই যে লুচি ভাজা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুর দমটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো রান্না কমপ্লিট হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে মুখে ক্রিম মেখে নিয়ে আমি যাচ্ছি ছাদে, যেগুলো মিলেছিলাম সেগুলোই তুলতে যাচ্ছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আর পাশে আমার ডগি ঘেউ ঘেউ করছে, আপনাদের হয়তো নয়েজ আসছে, বুঝতেই পারছেন। আবার মাঝে মধ্যে ছোটোবাবুও কেসে উঠছে। এই যে রাতের বেলা চলে এসেছি ছাদে, আমার সঙ্গে অবশ্য ছোটোবাবু উঠেছে, ছোটোবাবু আমাকে একটু হেল্প করছে জামা কাপড়গুলো তুলতে। ওদিকে কিন্তু মশারি টশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে, নিচে যাবো আর শোবো। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। আর জানেন তো, বিকেলে কাচাকুচি করলাম, এখন একদম সব শুকিয়ে গেছে। কতটা গরম পড়েছে বলুন তো, ভাবা যায়?